মার জন্য বাবার জন্য দোয়া নিজের খুশি মতো কইরো না। আমি তোমাকে দোয়া শিখাই দিতেছি রে বান্দা। আল্লাহ যদি দোয়া শিখাই দেয়, দোয়া কবুল করবো কেডা? আওয়াজ দিয়ে এখন কেডা? যিনি দোয়া কবুল করব ইনি যদি দোয়া শিখাই দেয়, তাহলে বোঝা গেল ওনার শিখানো দোয়া অনুযায়ী দোয়া করলে কবুল উনি 100% কবুল করব। ঠিক না? নি জোরা কও। ফ্যাক্টরি মালিক যদি কয় আমি তোমার দরখাস্ত শিখাই দেই, আমার কাছে কেমনে চাকরির আবেদন করতে হয়, হাজারো মানুষের চাকরি না হইল, যে দরখাস্ত নিজে শিখাই দিছে মালিকে, এভাবে লেখলে বোঝা গেল তার চাকরি হইব 100%। আওয়াজ দেখো। মালিক কয় শুনো, কেমনে আমার কাছে আবেদন করবা? শিশু কালের কথা ইয়াদ করে দিও। আমারে কইও মালিক, আমার মা আমার বাবা শিশুকালে আমারে যেইভাবে আদর করেছেন, শিশুকালে আমারে যেই রকম মায়া করছে, যেমনটা নিজে না খায় আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমার ঘুম পাড়াইছে গো, আজকে কবরে আমার মারে বাবারে তুমি এরকম আদর কইরো। আমারে আমার মা আমার বাবা যেমন আদর করছে শিশুকালে, তুমি আজকে আমার আব্বা আম্মারে এরকম আদর কইরো। এ যুবক, কয়েকদিন আগে পত্রিকায় পাইলাম রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়লো। এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় 12-13 দিন পরে একটা মা এবং একটা দুধের বাচ্চারে উদ্ধার করলো। এক জায়গায় আটকা পড়েছিল মাটির নিচে, এখান থেকে উদ্ধার করলো, হসপিটালে রাখার পর দুজন বাচ্চা, মাও বাচ্চা বাচ্চাটাও বাচ্চা। এইবার ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথাগুলি কাটা। ডাক্তার জিগায় মা গো আঙ্গুলের মাথাগুলো কেমনে কাটছে? মহিলায় কান্না শুরু করেছে আর কই ডাক্তার, কয়েকদিন পরে যখন আমার বুকের দুধ শুকায় গেছে, এই অন্ধকার রূপ, অল্প একটু আলো আসে, আমাদের ডাক কেউ শুনে না, আমি তো মনে করেছি জিন্দা কবর। আমার বাচ্চাটা দুধের বাচ্চাটারে নিয়ে আমি জিন্দা কবরে আছি, আমি যে বাঁচবো এমনকি বেঁচে আসবো কখনো ভাবি নেই। কিন্তু আমার দুধের বাচ্চাটা, আমার নিজের জানের প্রতি এত মায়া হয় নাই, আমার দুধের বাচ্চাটার প্রতি আমার যত মায়া, আমি দেখতেছি বাচ্চারা চোখের সামনেই মরে যাবে। 2 দিন 3 দিন পর যখন আমার বুকের দুধ শুকায় গেছে, আমি আমার দুধের বাচ্চাটারে কি খাওয়াবো? বাচ্চাটা কান্না করে। এক পর্যায়ে যখন তার মুখ শুকায় আসছে, তার জীবনের প্রদীপ আস্তে আস্তে নিভে যাইতেছে, জিব্বাটা পর্যন্ত দেখছি বাইরে আসতেছে। এখন আমি মা কি করব, আমার কোনো মাথায় আসে না, কোনো চিন্তা মাথায় আসে না। সাথে সাথে একটা বুদ্ধি আইছে, আমি আমার আঙ্গুলের মাথাটা কামড় দিয়া কাইটটা ফেলাইছি, পুরা আঙ্গুলের মাথাটা কাইটটা লাইছি, রক্ত বাইরিতেছে, এই রক্তটা আমার বাচ্চার মুখে ধরছি, ফিনকে দিয়া রক্ত, এই রক্তটা আমার বাচ্চার মুখে খাওয়ায়া খাওয়ায়া একদিন এক একটা আঙ্গুলের মাথা কাটছি আর বাচ্চারা খাওয়াইছি, এক একদিন এক একটা আঙ্গুলের মাথা কামড় দিয়া কাটছি আর বাচ্চাটা রক্ত খাওয়াইছি। এইভাবে এই বাচ্চাটারে বাঁচায় রাখছে মায়। আল্লাহ কই দুনিয়ার সন্তানের দল, তোরা জানোস না শিশুকালে তোমাদের মা তোমাদের বাবা কতটা তোমারে মায়া করছে, তোমার জন্য কতটা কোরবানি কতটা স্যাক্রিফাইস করছে। আমি আল্লাহ দেখেছি, তোরা ভুলে গেল, আমি আল্লাহ ভুলি নাই রে বান্দা। এজন্য যখনই আমার কাছে দোয়া করবা, শিশুকালের কথাটা আমার ইয়াদ করে দিও। কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও। শিশুকালের কথাটা আমার ইয়াদ করে দিও। কত মারে আমি দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বসে কইছে আল্লাহ ও মালিক, ডাক্তার রোগ ধরতে পারে না, আমার কলিজার টুকরা সন্তান বুঝি মারা যাবে। আল্লাহ জানি না কয়দিন হায়াত রাখছো, আমি মা আমার হায়াতটা সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। কত বাবায় কইছে আল্লাহ আমার হায়াত দিয়ে দিলাম, আমার সন্তানরে তুমি হায়াত বাড়ায় দাও। অসুস্থ সন্তানরে নিয়া গভীর রাত বাবা পাগলের মতো কাদের মধ্যে লইয়া দৌড় দিছে ডাক্তারের কাছে। রিক্সা পাবে কি গাড়ি পাবে কি পাবে না কোনো খেয়াল নাই। পাগলের মতো কত বাবা গভীর রাতে সন্তান কুলে নিয়ে দৌড় দিছে, অথচ নিজের শরীরে রোগের কোনো অভাব নাই, নিজে ডাক্তার দেখায় না, সন্তানের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই ভুলা গেছো, আমি আল্লাহ ভুলি নাই, আমি ভুলি নাই।
এই দৃশ্যগুলি এখনো আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই বাপ মার কথা তুই দোয়া করবি, আমি আল্লাহর কাছে শিশুকালের কথাটা কইস। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলবো আদর্শ সন্তান যদি পেতে হয় আদর্শ বাবা হওয়া লাগবে, আদর্শ একজন মা হওয়া লাগবে। আমার সন্তানের প্রথম শিক্ষা হবে আল্লাহর পরিচয়। শিশুকালটা তারে আগডুম বাগডুম শিখায় কেন বড় করবে? আমার প্রশ্ন। আজও পর্যন্ত কোন শিক্ষকে আগডুম অর্থ কি কইতে পারছি না? আরে নিগানে তো আগডুম অর্থ কি? আগডুম আপনি বাচ্চারা যে আগডুম বাগডুম শিখাইছি আমি, আগডুম মানে কি, বাগডুম মানে কি, কোনো মানে আছে? আমার বাচ্চারে আগডুম বাগডুম নয়, বাচ্চাটারে যদি আল্লাহ আল্লাহ এবং তার রসুলের পরিচয় দিয়া শেখানো হইতো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, তাল গাছ দেখায় লাভটা হয়েছে গীতা, আমি এটা জানতাম। যদি তারা দেখানো হইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাহলে মক্কা মদিনা শিশুকালে তার দিল আর দেমাগের রেকর্ড হয়ে থাকতো, ঠিক কিনা? এ যুবক, একটু চিন্তা করো, আমাদের কোন জায়গায় গন্ডগোল লাগায় দেওয়া হচ্ছে রে? কোথায় আমাদের সমস্যা বাজায় দেওয়া হচ্ছে? মূলে সমস্যা লাগায় দিতেছে, ঠিক কিনা? জোরা করো। আমাদের মূলে কিন্তু সমস্যা, রোগ কিন্তু এক জায়গায়, পরে চিকিৎসা দেই আরেক জায়গায়। লাভ হবে না, আগে রোগ ধরো এরপরে চিকিৎসা। শিশুকালটা আমার সন্তানের ঘরের মধ্যে বড় করব, ধর্মীয় শিক্ষায় তারা বড় করো। ধর্মীয় শিক্ষা, চিন্তা চেতনা, ধর্মীয় সংস্কৃতি, এই ধর্মীয় সংস্কৃতিতে তারা বড় করো। ইউরোপীয় কালচারে নয়, ভারতীয় কালচারে নয়, ধর্মীয় কালচারে, ইসলামী কালচারে তারে শিশুকালটা বড় করো। ঘরের মধ্যে টেলিভিশন চলবে না, ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চালাও না। ইন্ডিয়ান নাটক, ইন্ডিয়ান কালচার, ভারতীয়দের কালচার, হিন্দুয়ানি কালচার যদি সন্তানদের ঘরের ভিতরে তুমি টেলিভিশনের ভিতরে দেখাও, এই সন্তান বড় হবে হিন্দুয়ানি কালচার মাথায় লইয়া। এজন্য তো একটা বাচ্চা কয়েকদিন আগে পত্রিকা আইছে, বাচ্চাটা আইছে লন্ডন থেকে, বাবার সাথে দাদার মৃত্যু সংবাদ শুই না। ছোট্ট বাচ্চা বাবার সাথে আইছে, আইসা বাপরে কয় দাদার লাশের সামনে, মুসলমানের সন্তান, বাপরে কয় আব্বু আমার দাদারে কখন জ্বালাইব? দাদারে কখন? মুসলমানে জ্বালায়নি, কিন্তু হে টেলিভিশনও খালি জ্বালানিই দেখছে। মরলে পরে খালি আগুন জ্বালানিই দেখছে, বাপ মায় খালি আগুন জ্বালানিই দেখাইছে। এটা দেখতে দেখতে সে মনে করছে মরে যাওয়া মানে আগুন দিয়ে জ্বালানি, কবর কিতা বুঝায়। তাইলে এটার জন্য বাচ্চা দায়ী না বাপ মা দায়ী? আওয়াজ আসতে কেন জোর? এখন কষ্ট পাইতেছেন আপনারা কি, নাকি আমার উপরে রাগ করছেন? ভাই আমরা তো দোষ করি, আমরা হইলাম আপনারা, আমরা আমি এখন শুধু ডাক্তারে আপনার রোগ দূরে দেওয়া যাবে। এখন আপনি ওষুধ খাইলে খাই না খাইলে নেই, এটা ডাক্তারের মাথা ব্যথাটা, ডাক্তারে আপনার পেয়ে দিলাইছে এই আপনার রোগ, এটা আপনার ওষুধ, এটা জান। এখন আপনি ওষুধ না খেয়ে যদি ভালো হয়ে যান, ডাক্তারের কোনো অসুবিধা আছে? কখন আপনি আলেমুলা মায়া কয়ে দেব, দেখবেন কেউর শরীর লাগবো, কেউর মাথাত লাগবো, কেউর ভাত লাগবো, কথাগুলো লাগবো। লাগলে পরে যদি আপনি এটারে মনে করেন যে এটা হ্যাঁ আমার এটা রোগ, তখন আমার এই অনুযায়ী চিকিৎসা করা দরকার, ভালো আলহামদুলিল্লাহ, আপনার ওয়াজ শুনলেন, মানলেন, আপনি ওষুধও খাইলেন। আর যদি মনে করেন ইতা কথা হুজুররা কতই কয়, সব কথা মান্য ভাড়া যায় না, আমারও অসুবিধা নেই। আপনি না মান্য যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, কোনো মেসাবের কোনো অসুবিধা আছে কি ভাই? কোনো মেসাবের কোনো অসুবিধা নেই। আল্লাহ কোনো নবীরে দুনিয়াত ফাটাইছেন না ফিটাইয়া নামাজি বানাইবার লাগে। আমার আপনার নবীরও আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠাইছেন না, শুধু কইছেন বন্ধু ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব কয়ে যাও, মানবো কেডা মানবো না কেডা এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহ বুঝবো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, দারোগা না, নামাজ পড়ে না কইয়া তুমি ফিটাইতা, এজন্য আমি আল্লাহ তোমার দুনিয়াত পাঠাইছি না। সুদ ছাড়ে না কইরা ফিটাইতা, এজন্য পাঠাইছি না। সুদ হারাম হয়ে যাও, সুদের শাস্তি কি তার শোনায় যাও, ঘুষের শাস্তি কি তার শোনায় যাও,
রোজা না রাখলে শাস্তি কি তার শোনায় যাও। এইবার যে রোজা রাখে না এরে ফিটাইয়া রোজা রাখানি কোন নবীর দায়িত্ব না, কোন আলিমের দায়িত্ব না। যদি কেউ রোজা না রাখে আল্লাহরে বুঝ দিলাইতে পারে, কোন মেসাবের কোনো অসুবিধা নেই, কোন নবীরও কোনো অসুবিধা নেই। এজন্য পর্দার কথা, সুদের কথা আলিম উলামা কইব, কইতে গিয়ে আপনারা আলিমের উপর বিরক্ত হয়ে যান। আপনারা এটা মেনে নিতা যে না, এটা তো তাদের দায়িত্ব হয়ে যাওয়া, এই দায়িত্ব তো আমার রসুলের দায়িত্ব আছিল, ঠিক কিনা জোরে বলেন। তবে আমরা দোয়া করব, আমরা প্রত্যেকেই এই মন নিয়ে এখানে বসব যে প্রতিটা কথা আমার জন্য, এবং আমি এই কথা থেকে যা ট্রিটমেন্ট পাইতেছি, আমাকে যে ওষুধ বলে দেওয়া হচ্ছে ভালো হওয়ার, সুস্থ হওয়ার, সে অনুযায়ী আমি আমল করব। এই নিয়তে আমরা বসবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? এজন্য আমার বেড়া বন্ধুরা, যুবক, ঘরের ভিতরে সন্তানকে সালাম কালাম শিখাও, ঘরের ভিতরে ডান হাতে খানা তারে শিখাও, ঘরের ভিতরে খানা খাওয়ার সময় মাথায় টুপি পরা শিখাও, ঘরের মধ্যে সন্তানকে দস্তরখানা বিছায় খানা খাইতে হয় শিখাও। বাচ্চাটা শিশুকালে আপনারে জিজ্ঞেস করব, আম্মু ডান হাতে খানা খাইলে কি হয়? আপনি বলবেন আল্লাহ খুশি হয়। বাচ্চাটাই কইব আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। অবুঝ বাচ্চারা জিগাইব আম্মা জান্নাত কারে কয়? কারণ বাচ্চারা বারবার প্রশ্ন করে, ঠিক না? মা ঘরের মধ্যে যা শিখব, জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে, প্রথম মাদ্রাসায় যা শিখবে, এটা মরণ পর্যন্ত কোনোদিন ভুলবে না। এই সময়টা তার টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করো না। এই বয়সটাতে তারে গান শোনায় শোনায় তারে নষ্ট করো না। মা যদি বেপরদায় চলে, সন্তান কিন্তু নিজে বেপরদা দেখে বেপরদা শিখতেছে। মা যদি মাথায় কাপড় না দেয়, মেয়েটা কিন্তু মাথায় কাপড় না দেওয়া শিখতেছে, দেখে দেখে, এটা দেখে দেখে শিখতেছে। আর মা যদি মাথায় কাপড় দেওয়া করে, সন্তান মাথায় কাপড় দেওয়া শিখবে। মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে, নফল নামাজ, সুন্নত নামাজ ঘরের ভিতরে যদি তুমি পড়ো, এজন্য রাসূল কইছে ফরজ নামাজ মসজিদে পড়ো, নফল নামাজ সুন্নত নামাজ তোমরা ঘরে পড়ো। কারণ ঘরের মধ্যে যখন বাবা নামাজ পড়ে, তখন শিশু বাচ্চাটা নামাজ দেখে দেখে নামাজের চিত্র তার মেমোরিতে রেকর্ড হয়ে যায়। কোনোদিন নামাজের বিরুদ্ধে কথা বলবে না, সে কোনোদিন নামাজ ছাড়বে না। নামাজের প্রতি তার মহব্বত জন্ম নিবে। বড় হওয়ার পরে বলতে হবে না বাপ নামাজ পড়ো, বরং শিশুকাল থেকেই মারে বাপরে নামাজ পড়তে দেখে দেখা নামাজের প্রতি তার মহব্বত জন্ম নিবে। নামাজের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যাবে। নামাজ তার কাছে অপরিচিত কিছু মনে হবে না, বরং নামাজটা তার কাছে দীর্ঘদিনের পরিচিত মনে হবে। আর আস্তে কেন জোরে খান। এ যুবক, এখনো মনে পড়ে আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর ছিলেন। আব্বা এখন বর্তমানে রিটায়ার্ড। আব্বা কিন্তু আলেম না, কিন্তু উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করেন। মনে পড়ে আজও আব্বার একজন বন্ধু নিয়ে আব্বা আমাদের পাশের রুমে বসা। আমি ওই রুমটাতে আব্বার কাছে যাই ঢুকছি, তখন আমার বয়স হয়তো 8 বছর বা 9 বছর এরকম। আব্বার কাছে যাই ঢুকছি, কিন্তু সালাম দিতে ভুলে গেছি। লজ্জায় সালাম দিতে ভুলে গেছি, কারণ আব্বার একজন বন্ধু। অনেক সময় বাচ্চারা এরকম লজ্জা পায়, অনেক কিছু বইলা যায়। আমি আব্বার কাছে গেছি, সালামটা দেই নাই। আব্বা বলতেছে বাবা সালাম দিলা না? আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা যেভাবে শিখেছে, আমার আঙ্কেল বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আল্লাহ তোমার নেক হায়াত দেবে। তাই তো খুশি, কিন্তু আমার আব্বার মন খারাপ। আব্বা বলতেছেন বাবা তোমার সালাম নিব না, ঘর থেকে তুমি বের হও, আবার তুমি ঘরে ঢুকো। যেভাবে বাবা সালাম শিখাইছে এভাবে সালাম দিবা। ঘরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকতে হয়, এভাবেই বাবা শিখাইছে। অতএব রুম থেকে বের হও, আবার সালাম দিয়ে রুমে তুমি ঢুকো। আমি ছোট্ট তখন, আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোট মানুষ ভাই বুঝছে না তো, সালাম তো দিছে, শুধরে নিছে। আব্বা তখন বলতেছেন ভাই এখন যদি সালামটা আমি ওর নেই,
তাহলে সারা জীবন ইয়াদ থাকবে না। আর যদি রুম থেকে বাইর করে আবার তারে সালাম দিয়ে ঢুকাই, এটা সারা জীবন তার ইয়াদ থাকবে। ওই যে আমি রুম থেকে বের হয়েছি, আবারও সালাম দিয়ে ঘুরে ঢুকছি, আজ থেকে 35 বছর আগের ঘটনা আজও আমার মনে আছে। এজন্যই বলেছি রে যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ সন্তান যদি পেতে চাও, আদর্শ মা হও, আদর্শ বাবা হও। ঘরটার মধ্যে তুমি সন্তানের জন্য ঘরটারে মাদ্রাসা বানাই লও, ঘরটারে তুমি ধর্মীয় শিক্ষার একটা প্রতিষ্ঠান বানাই লও, এখানেই তারে কলিমা শিখাও। আমরা তো দেখেছি আমাদের মা চাচিরা সাইর কলিমা তারা মক্তবা যাওয়ার আগে, মাদ্রাসা যাওয়ার আগে ঘরে ঘরে মা চাচিরা কালেমা শিখাই লিছেন, ঠিক না নি? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ সূরা, ইন্না আতাইনা কাল কাউসার, শুরু শুরু সূরা আত-তাহিয়াতু, এগুলা তো মা বাবাই শিখাইছেন। ও বুঝ থাকতে ঘুমাই যাবার সময়, ঘুমানোর সময় মায়ের দোয়া শিখাইছেন, ঘুমের দোয়া। আর এখন মায়ের ঘুমের দোয়া কেমনে শিখবো? মায়ের নিজে তো ঘুমের দোয়া পড়ে না, মোবাইল টিপতে টিপতে ঘুমায়, ঠিক কিনা জোরে কও? ঘুমের দোয়া পড়ার টাইম কই? বাচ্চা একটু মার কাছ থেকে বাবার কাছ থেকে একটু ঘুমের দোয়া শিক্ষা ঘুমাইতো, দেখে বাপেও মোবাইল টিপন, মায়েও মোবাইল টিপন, তে বাচ্চায় কিতা শিখবো? বাচ্চাও মোবাইল টিপা শিখছে, এমন শিখা শিখছে মোবাইলে ঢুকিয়া ফেসবুকও চালাইতে পারে, দুধের বাচ্চা, অবুঝ বাচ্চা। আর আমরার জমানায় আমার দাদি ছোট থাকতে, আমরা যখন ছোট আসলাম, আমার দাদি নতুন খালি মোবাইল বাইরেছে, কিছুদিন পর আমার দাদি কয়, ভাই মোবাইলের টেহা কেমনে হারায়, আমি দুপথ পাই না। আর ওখানের বাচ্চা বাপ মারি শিখায় কেমনে মোবাইলে কিতা করো, ঠিক না নি? কেন? কারণ এই জন্মের পর থেকে দেখতেছে আব্বাই মোবাইল টিফোন, মায়ের মোবাইল টিফোন, ঘুমাইবার সময়ও বাবা একদিকে বা মার একদিকে। এখন বাচ্চা মোবাইল লিয়া খাইতে খাওয়াইতে গেলেও বাচ্চারা তো মোবাইল দিয়ে খাওয়ানি লাগে, হ্যাঁ, মানে মোবাইল না টিপাইলে বাচ্চা খায় না। এখন মা পড়ছে বিপদ, বাপ পড়ছে বিপদ, মোবাইল নিতে চাইলেই কান্দা উঠে। এখন মা এদিকে বইলিয়া বইছে, বাপে এদিকে আরেকটা বইলিয়া বইছে, দুই বইলিয়া বইছে। এখন বাচ্চায় মোবাইল টিপ থেকে দেখে ডাইনে বাপে বই পড়ে, মায়ে বামে বই পড়ে। এখন এই দুইজনে বই পড়ার দিকে বাচ্চাও এতক্ষণ মোবাইল নেওয়ান গেছে না, এখন মোবাইল নিজেও তুইয়া হ্যাঁ নিজেও বইলিয়া বইছে। ওই যে ঘরের পরিবেশ, বাপ মারে যা দেখে, আর দেখতে দেখতে ঘরের ভিতরে বাচ্চারা যেটা শিখবো, এটা শূন্য শূন্য শিখার থেকে কলজাতকে বেশি বয়। আল্লাহু আকবার, জোরে বলো। এটার আসর বেশি থাকে, আসর বেশি। এজন্যই তো পড়ালেখা যখন করাবো, স্কুলে বলবো না, আমি বলি না স্কুলে পড়ায়েন না, স্কুলে পড়ান, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বানা। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, আর মুসলমানি শিখাইতে হলে ঘরেও তারে মুসলমানি শিখাও। পড়ালেখা যখন করাইবা, এখানেও তারে তুমি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও। এই 5 বছর এসে আল্লাহর পরিচয় কলিজায় নিবে, নবীর পরিচয় কলিজায় নিবে, নবীর আদর্শের কথাগুলি কলিজায় নিবে। এই স্লোগানটা তার কলিজায় শিখিয়ে দেওয়া হবে, এমনভাবে লিখে দেওয়া হবে, মোর এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের সব কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আপনার সন্তানকে 5 বছরে তারে বোঝানো হবে, শেখানো হবে, হাতে কলমে তার মেমোরিতে রেকর্ড করানো হবে। দুনিয়ার সব মানুষে ধোঁকা দেওয়া যায়, কিন্তু খালিক আর মালিক রে ধোঁকা দেওয়া যায় না। এই শিক্ষাটা নিয়ে যদি আপনার সন্তান ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হইতো না। ডাকাত গেলে আপনার টেস্টের কথা কইতো না, টেস্টে তার পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের লোভে পইরা রুগী ধনী না গরিব এটাও দেখে না, বাড়ি বেতন লাগবো না জমি বেতন লাগবো এটাও বুঝে না, গাই বেতন লাগবো নাকি ছাগল বেতন লাগবো এটাও বুঝে না। ডাক্তার একবার টেস্ট লাগবো 10টা, ঠিক না নি? ভালো করে ডাক্তারে জানে টেস্ট অতটা লাগে না, এরপরও দেয়, কারণ প্রত্যেকটা টেস্ট থেকে ডাক্তারের পার্সেন্টেজ আছে।
নরমাল ডেলিভারি কেস, নরমাল ডেলিভারি কেস, নরমাল হবে। এরপরও ডাক্তার কয় সিজার লাগবে, সিজার। কেন কয় সিজার করলে 20,000 টাকা বিল। এই বিলটার লোভে পইরা যেই ডাক্তার সুস্থ একজন মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল, এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? কেন ডাক্তার হইও মানুষ হতে পারলো না, ডাকাত হলো? কারণ এই সাইনবোর্ড, এই শিক্ষা তার কলিজায় নাই। সবাইরে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আমার মালিকরে ধোঁকা দেওয়া যায় না। এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে একদিন দিতে হবে। যদি 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান, এই ছেলে ডাক্তার হলেও আপনার সন্তান আদর্শ আল্লাহওয়ালা ডাক্তার হবে। ঠিক কিনা ভাই? সব রে মুফতি সাহেব হইতে আমরা কই না, সব মুফতি সাহেব হয়ে গেলে ডাক্তারই মুখে না। দেশ চলবো, পাইলট লাগবো, ইঞ্জিনিয়ার লাগবো, উকিল লাগবো, ব্যারিস্টার লাগবো। হাফিজ সাহেব আর মুফতি সাহেব হয়ে গেলে দেশ চলতো কেমনে? বানা, আমাদেরও আপত্তি নেই, কিন্তু আমার সন্তানের জীবনের প্রথম লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়ে। এজন্যই তো গারে হেরার মধ্যে, গারে হেরা, জিব্রাইল আমিন মায়ার নবীকে যখন বলতেছেন, নবী গো আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয় নবী গো আপনি পড়েন। নবী বলেন আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন। নবী বলতেছেন আমি পড়া জানি না। কেন নবী বলতেছিলেন পড়া জানি না? আল্লাহর নবী বুঝাইতেছেন জিব্রাইল কার নামে ফরমু, কের ফরা, তুমি কের ফরা কও। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী কয় হ্যাঁ এখন পড়া যায়। যেই পড়া আমার রবের নামে, এই পড়াই পড়া। এই কথা বইলেই নবী পড়া শুরু করে দিছে। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदादा, आती नहीं कुछ काम हक ले खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমার সন্তানের সবচেয়ে বড় হক হলো আল্লাহর পরিচয় তারে শেখানো, আল্লাহর পরিচয় দিয়ে তার পড়ালেখা শুরু করা। খালি মক্তবে 1 ঘন্টা পড়াইলে কোনোদিন ইসলামের মৌলিক জ্ঞান তার শেখা সম্ভব না। ইসলামের মৌলিক জ্ঞানটা মুসলমানি যারে কয়, মুসলমানি যেই জ্ঞান শিখলে পরে অর্জন হয়, এটা মক্তবে পড়াইলে হয় না। আমি কইতেছি হয় না। 200 ছাত্ররে মক্তবের মেসাবে 1 ঘন্টা পড়াইবা, এই বাচ্চেন কি যা যেটা খালি এ হু গে গু করুন, ঠিক না? নেই, একজনে একটা ঘুষি মারে আর একজনে একটা সিমটি মারে। অনেক মায়ও মনে করে আমি এখন সকালে রাঁধতাম, বাপ যাইতো আলো, তাড়াতাড়ি আমি রুটি বানাইতাম, এটাই খালি গে 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 করে ফাটাইতে মক্তব কোনার ফাটাইতে কয় এসব রেখে যা জ্বালাইবার জ্বালা। এই বাচ্চা মক্তব্য আইয়া মারে যদ্দুর জ্বালাইতেছিল, এই জ্বালা দেয় মেসাবে। এই 1 ঘন্টায় মেসাবে পড়া দিবা কখন, নিবা কখন, কিলা কিলিয়ার গুতাগুতি, এই বিচার করতে করতেই তো 1 ঘন্টা শেষ। আর আমি মা বাবা, আমরা বাপ মা মনে করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো কামিয়াব, আমার বাচ্চারা তো মক্তবে পড়াইয়া কোরআন খতম করাই দিতেছে। আমার দায়িত্ব আদায় হয়েছে, কসুও আদায় হয়েছে না, কসুও না। এই বাচ্চাই হাসরের মাঠে আল্লাহর আদালতে মামলা দিব বাপ মার বিরুদ্ধে। কইব মালিক
আমি তো আসলাম তোমার ওলি হইয়া, কারণ আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের মারিফত কলিজায় লইয়া। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলির যুবক, আমার আপনার সন্তানও এইরকম আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। আল্লাহু আকবার বলে কর। কিন্তু এরপরে তার এই বুজুর্গি নষ্ট করে তার বাপমা। বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান এরকম বেরোজগার হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান গানের দিকে যায়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান জিনা করে, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ঘুষ খায়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইয়াবাখুরের সাথে চলে, বাপমার ভুলের কারণে। নতুবা সন্তান আইছিল আল্লাহর ওলি হইয়া যদি বাপমায় ইসলামী চিন্তা চেতনায় তারে সবসময় বড় করতো আর ইসলামী চিন্তা চেতনায় তারে পড়ালেখা করাইতো, তাহলে আইছিল যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। দুনিয়াত আইছে তো আমার সন্তান আল্লাহর ওলি হইয়া। এই মা বাবার ভুলের কারণে যখন সে ভিন্ন পথে যায়, ওই পথ ভুলে যায়, আল্লাহর মারিফতের পথ ভুলে যায়, তখন ওই বাচ্চাটা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহরে খুব, আল্লাহ আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো। আল্লাহ কোরআনে এই কথা বলছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কইব আল্লাহ আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি আজকে জাহান্নামে দিবা, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ মা বাবার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। এজন্য বলি যুবক, এই ভুলগুলা করা যাবে না। মনে রাখতে হবে সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, যেভাবে খুশি এভাবে সন্তান নেই বড় করা যাবে না, লালন পালন করা যাবে না, যা খুশি তা খাওয়ানো যাবে না। এমন খানা খাওয়াইতে হইব যেটা হালাল, যেই খানার উপরে আল্লাহ খুশি। কারণ এই সন্তানের মালিক কেনা। আওয়াজ আসতে গেল লাগে জোরে এখন। আমার সন্তানের মালিক আমি না, আল্লাহ। সন্তান আমার কাছে আমানত, সন্তান আমার কাছে কি দা আমানত। আর আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হইল নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। 1 লক্ষ টাকায় ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে আমানত রাখছে, ম্যানেজার 1 টাকানি খরচ করতে পারবো নিজের ইচ্ছায়। ফ্যাক্টরির মালিক যেভাবে কয় এভাবে খরচ করতে হইব, তাইলে আমানতদারি রক্ষা হইব। 1 টাকা যদি ম্যানেজারে নিজের ইচ্ছায় কাউরে দেয়, আমানত সে আনত হইব, ঠিক কিনা? তাহলে সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এজন্য আমার সন্তানরে আমি কি খাওয়াইবো এটা আল্লাহরে জিগানি লাগবো। আল্লাহ কিতা খাওয়াইতাম, খাও জিনিস তো তোমার রাখছো আমার কাছে, খাওয়াইতাম কিতা, আল্লাহ যেটা কইবে এটা খাওয়ানি লাগবো। আল্লাহ কিতা কোন এটা জানেন, আল্লাহ কোন হালাল খানা খাওয়াইস, সাবধান হারাম খাওয়াইস না, ঠিক কিনা জোরে খাও। আল্লাহ সাবধান বাচ্চারা হারাম খাওয়াইস না, হারাম খাওয়াইয়া রক্ত, হারাম রক্ত বানাইস না। এই বাচ্চায় কিন্তু তোরে বাদ দিত না। হারাম রক্ত খাওয়াইয়া বড় করবে, তুই বাপরে বাদ দিত না, তুমি মারে খাওয়াইতো না, বেয়াদবি করবো। আর হালাল খানা খাওয়াইয়া রক্ত বানাও, সন্তান আদর্শ সন্তান হইব। সুদের টাকা গড়ে ঢুকাইছো আর মনে মনে আশা রাখছো সন্তান আমার আব্দুল কাদের জিলানী হইতো। সুদের টাকা গড়ে ঢুকাইয়া নিয়ত করে বই রইছ সন্তান আমার মঈনুদ্দিন চিশতি হইতো। সুদের টাকা দিয়া সন্তানরে বড় কইরা মনে করতেছো সন্তান আমার শাহজালাল মুজরুদি আমনি হইতো। ওই বনে জীবনে জোরে কন, হ্যাঁ চিটারি বাটফারি করে টেকা আনবাই গড়, আর ই টেকা দিয়ে চাউল কিনবা ডাউল কিনবা, আর ই খানা খাইয়া সন্তান বড় হইব। ই আশা শিকদার হইব, আশা শিকদার। এজন্য নবীর দরজা বন্ধ, অলির দরজা বন্ধ না। আল্লাহ অলির দরজা খোলা রাখছে। অলিদের বাপ মা যেভাবে সন্তান বড় করছে, তুমি যদি আজও এইভাবে বড় করো, তাহলে মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ না। আজও মঈনুদ্দিন চিশতির জন্ম হবে। শাহজালাল মুজরুদি ইয়ামনি চলে গেছে, আর আসবে না, বিষয়টা এমন না। মুজরুদি ইয়ামনির মা বাবা যেভাবে আল্লাহরে জিগাইয়ে জিগায় সন্তান বড় করছে, লালন পালন করছে, সন্তানকে লেখাপড়া করাইছে, এভাবে তুমি আমিও যদি করি, আজও শাহজালাল মুজরুদি ইয়ামনির জন্ম হবে, ঠিক কিনা জোরে খাও।
শেষ এই সাবজেক্ট আমার। এখন আসেন দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম প্রথম পর্ব আলোচনায়? যে আমার আদর্শ সন্তান যদি আমি পেতে চাই, আমাকে আগে আদর্শ বাপ হওয়া লাগবে, আদর্শ মা হওয়া লাগবে, ঠিক না? ঘরের মধ্যেই আমার সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাইয়া, দোয়া দরুদ শিখাইয়া, কোরআন শিখাইয়া, আখিরাতের বুঝ দিয়া যা যা শিখাইবার মা বাবার পক্ষ থেকে এইগুলা শিখাও। আর গুনার দৃশ্য বাচ্চারে দেখাইও না। বেফরদায় মা চলল না, সন্তান বেফরদা শিখবো। ফর্দার থাকো, সন্তান ফর্দা শিখবো। ঘরের ভিতরে বেনামাজি চালু করো না, ঘরের ভিতরে নমাজ চালু করো, সন্তান নমাজি হইব। এই নমাজের সাথে তার পরিচয় হয়ে যাব শিশুকাল থেকে। মা যদি পরপুরুষের সামনে না যায়, এই শিশু মেয়েটা, এই মেয়েটাও ফর্দা শিখি লইব। ফর্দা বুঝে না, এটা বুঝবো যে আমার আম্মায় পরপুরুষের সামনে যাই না, এই মেয়েটাও পরপুরুষের সামনে যাইতো না। মা যদি ঘর থেকে বাড়িলে বুরকা ফুরে বাইরেন, ডিলা ডালা বুরকা, এই মেয়েটা উপযুক্ত হইবার আগেই কইব আম্মা আমার বুরকা বানাই দাও, ঠিক কিনা? বাবা এই কথা কম লাগবে না, এ মা তুই স্কুলে যাওয়ার বয়স, এখন তোমার বুরকার বয়স হয়েছে, মা তুমি বুরকা ঢুকো, এটা বাপে কম লাগতো না, কইয়া বুরকা থারানি লাগতো না। মা যদি বুরকা ফুরা চলুন, বাচ্চায় কইব আমারে বুরকা কিনে দাও। তখন বুরকার সাথে তার মহব্বত জন্মিব। আর কইয়া যেটা মানানি হইব, এটা যে কোনো সময় সাইডেও দিতে পারে, আর নিজের ইচ্ছায় যেটা লইব এটা ছাড়তো না। ইয়ার হাজিরিন, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, গ্রাম থেকে শহর ঘুরে ঘুরে শুধু এই মেসেজ গুলাই দিতেছে যে মূল ঠিক করো, মূল ঠিক করো, ফাউন্ডেশন মজবুত করো, পরে খাইন্দেও লাভ হইতো না। একদিন আমার সামনে একজন আমার মুসল্লি, বড় সামনের কাতারে মুসল্লি, ছোট্ট মেয়ে, আমি তার বাসাত গেছি, মেয়েটার আমার সামনে আইছে, মেয়ের ডাক দিছে, আইছে হাফ প্যান্ট পরা, সেন্টু গেঞ্জি পরা, ছোট মেয়ে। আমি বুঝলাম বুঝে না, বাচ্চা তারে জিগাইলাম মেয়েটার এই পোশাক কেন পরাইছেন? কৌজুর বুঝে না। আমি কইলাম আপনি বেশি বুঝুন না, রসুলে বেশি বুঝুন। রসুলে বেশি বুঝুন। আমি আমার রসুলে কইছেন বাচ্চা বুঝে, আর আমি আপনি কইতেছি বাচ্চারা বুঝে না। এখন কোনটা ঠিক? আমারটা ঠিক না রসুলেরটা ঠিক? মাতুন দেখা লাগে আপনারা, রসুলেরটা ঠিক, ঠিক না? এই শিশু বাচ্চাটারে যদি ইউরোপীয় কালচার আর ভারতীয় পোশাক পরাইয়া, আমেরিকানি লন্ডনী পোশাক, অর্ধনগ্ন পোশাক পরাইয়া যে বাচ্চাটারে বড় করতেছেন, এই বিজাতীয় পোশাকের খারাপ আসর, বদ আসর শিশু বাচ্চারার দিল দেমাগে শিশুকালে পড়তেছে। শিশুকালে ফাউন্ডেশন দুর্বল করতেছেন আপনি বাবা, এই বাচ্চাটার ফাউন্ডেশন নষ্ট করতেছেন আপনি মা। তার এই শিশুকালে পরানো দরকার ছিল লম্বা হাতার জামা, তারে পরানোর দরকার ছিল পায়জামা। তাহলে এই মেয়েটা হাত বুইরা রাখতে হয়, পুরা পাও ঢেকে রাখতে হয়। এই জিনিসটা শিশুকালেই তার দিলে বসতো আর ফাউন্ডেশন মজবুত হইত, ঠিক কিনা? যখন ফাউন্ডেশন মজবুত হইত। অনেক সময় দুধের বাচ্চারা লিয়ে মা টেলিভিশন দেখে, নাটক দেখতেছে, গান দেখতেছে, নিজে তো দেখতেছেই নাইস, বাচ্চাটারও নাইস দেখাইতেছে। জিগাইলে উত্তর কি তা বুঝে না। এই বুঝে না বুঝে না কইয়া বাচ্চাদের জীবন ধ্বংস করতেছে বাপ মা। মনে রাখবেন, বুঝে না বলবেন না, রসুল কয় বুঝে। এজন্য আমার বাচ্চা যে নাইসটা দেখতেছে, এই নাইসটা দেখে এই নাইসের দৃশ্য তার মেমোরিতে রেকর্ড হইতেছে। সাপ্লাই যেদিন দিব এই দিন নাইসের কথাই সাপ্লাই দিব। এজন্যই দেখেন শিশু বাচ্চারা যখন কথা কয় তখন কয় আব্বা আম্মা। এই আব্বা আম্মা ডাকটা তারা কেহি কইল, কই এতদিন কানে কানে আম্মা আব্বা ডাক তার শোনানি হইছে, ওই ডাকটা সে মেমোরিতে রেকর্ড করে রাখছে। এজন্য এখন সাপ্লাই যেদিন দিতেছে, মুখ থেকে প্রথম ভাষা ফুটছে, তখন ওই শূন্য শূন্য যেটা রেকর্ড করছিল এটাই এখন সাপ্লাই দিতেছে, ঠিক না? নি এটাই সাপ্লাই দিতেছে। এজন্য আমার বাইরা বন্ধুরা বলবো, প্রথম দায়িত্ব হলো বাপ মার। এই দায়িত্বে যেই সকল বাপ মা অবহেলা করবেন আর সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে, সন্তান জাহান্নামের পথে চলবে। শিশুকালে আমার ভুলের কারণে, লেখাপড়া ভুল করানোর কারণে যদি সন্তান জাহান্নামী হয়, হাসরের ময়দানে এই সন্তান বাপ মারে আসামি বানাবে, সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে।
বাদী হবে সন্তান, বাদী হবে সন্তান, আসামি হবে বাপ মা। সেদিন সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে। দুনিয়ার বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হবে। এজন্য যুবক, আমি আপনাদেরকে আমার প্রথম পর্ব আলোচনার শেষ কথাটাই এটা বলবো, ডাক্তার বানাবেন বানান, হাফেজ বানাবেন না, আমরা অসুবিধা নেই। কিন্তু যেই বাবায় হাফেজ বানাইতো, আলেম বানাইবার নিয়ত করছে, তারে আমরা সুস্বাগতম জানাই, নুরুন আলা নূর বলি। দুনিয়াতে এমন উত্তম বাবা আর নাই, এমন উত্তম মা আর দুনিয়াতে নেই, যেই বাবার সন্তান হাফেজ, যেই মার একজন সন্তান আলেম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর বাপ মারেও আল্লাহ পাক নিজের হাতে পাগড়ি পরাবে না, কিন্তু হাফেজের মা আলেমের বাপ মারে আল্লাহ পাক নিজের হাতে পাগড়ি পরাইব। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হইব। হাদিস শরীফে নবী কথা কয় নাই নবীর বাপ মারে আল্লাহ মুকুট পরাইব, এমন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি একজন হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ পাগড়ি পরাইব। সুবহানাল্লাহ জোরে কর। এরপরেও যদি এরপরেও বলি, যদি আপনি নিয়ত করেন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, তাও আমরা নিষেধ করি না। তবু আপনারা আমরা সুস্বাগতম, আপনারা আমরা আহলান সাহলা জানাই, আপনারা ওয়েলকাম জানাই, আপনাকে আমরা ধন্যবাদ দেই। কিন্তু একটা জায়গায় আমাদের অবজেকশন, শিশুকালে একদম বাগদুম পরে তারে বড় কইরেন না। ওই দেখা যায় তাল গাছ দেখায় দেখায় বড় কইরেন না। একদম বাগদুম না পড়ায় আল্লাহ রসুলের নাম শিখায় বড় করাও। তাল গাছ না দেখায় মক্কা মদিনা দেখায় তারে বড় করাও। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এরপরে তারে হাই স্কুলে দাও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। তাহলে সন্তানের ফাউন্ডেশন ইসলামী জিন্দিগির উপরে মজবুত হয়ে উঠব। এ যুবক, এবার আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, 1 নম্বর নির্দেশ হলো আমি আল্লাহর গোলামি করো, বন্দেগী শুধু আমি আল্লাহর চলবে, সেজদা শুধু আমার কদমে চলবে, দ্বন্দ্ব হলো শুধু আমার কাছে চাইবা, চাইলে আমার কাছে শুধু চাও, মাজারে গিয়ে চাইও না। মাজারে দেওয়া, মাজার ওয়ালা দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সন্তান দেয় কেডা? দ্বন্দ্ব হলো দেয় কেডা? 1 নম্বর নির্দেশ আল্লাহ। এরপরে আল্লাহ কই দ্বিতীয় নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার হকুল ইবাদের মধ্যে আল্লাহ পাক বাপমার হক আগে আনছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আগে, এরপরে বান্দার হক। বান্দার হকের মধ্যে সবার আগে বাপমার হক। এজন্য আল্লাহ পাক কইছে, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। কেমনে উত্তম আচরণ করব, এই কথাটা আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বুঝাইতেছেন। নামাজ কায়েম করো, কেমনে করব আল্লাহ নিজে ব্যাখ্যা করে নাই রে যুবক। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো, কেমনে করব এই কথাটা আল্লাহ কোরআনে নিজেই তাফসীর শুরু করছেন। ইম্মা ইম্মা বলে তাফসীর শুরু, আল্লাহর তাফসীর। আল্লাহু আকবার জোরে কও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথাটার তাফসীর আল্লাহ নিজে করতেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এই দুনিয়ার সন্তানের দল, শুধু কেমনে বাপ মার সাথে উত্তম আচরণ করবা, সর্ববয়সে বাপ মার সাথে উত্তম আচরণ করবা। তোমার বাবার বয়স কত, মার বয়স কত,
এদিকে খেয়াল না। বাবা যখনই দেখছো, মারে যখন থেকেই পাইছো, তখন থেকেই বাপ মার সাথে উত্তম আচরণ করো। তবে বৃদ্ধকালের কথা আমি আল্লাহ আলাদাভাবে উল্লেখ করি। যখন মা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আলাদা নজর রাখো, আলাদা নজর। কারণ বৃদ্ধকালে বাপ মা শিশু বাচ্চার মতো হয়ে যায়। এক কথা বারবার কয়, আগের কথা পরের কথা মিল থাকে না। খাইলেও কয় খাইছে না, নামাজ পড়লেও কয় পড়ছে না, মন বোলা হয়ে যায়। তোমার কাছে কত কিছু আবদার করে কইব, তোমার কাছে কত কিছু চায়া বসবো। শিশু বাচ্চারা যেমন ভাবে এক কথা বারবার কয়, বৃদ্ধকালে বাপ মাও এক কথা বারবার কইব। তখন কিন্তু ধমক দিও না, কথা কইও না, মার দিকে বাবার দিকে কিরিমেরি খায় কথা কইও না, উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না। তুমি নিজেও বাপ মার কোনো কথায় আহ উহ কইও না। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ কই কেমনে ভালো আচরণ করবা, আমি কই ব্যাখ্যা করে কই, বান্দা সাবধান, বাপ মার মুখ থেকে আহ উহ বের করায়ও না, ধমক দিও না। নরম নরম ভাষায় তোমরা কথা কইও, নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কইও। শুনো, আর যখনই বাপ মার জন্য দোয়া করবা, তখনই আমার কাছে কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমনে দোয়া করবা, কেমনে দোয়া করবা? আমি আল্লাহ তোমাকে দোয়া শিখায় দেই। মার জন্য বাবার জন্য দোয়া নিজের খুশি মতো কইরো না, আমি তোমাকে দোয়া শিখাই দিতেছি রে বান্দা। আল্লাহ যদি দোয়া শিখায় দেয়, দোয়া কবুল করবো কেডায়? আওয়াজ দিয়ে এখন কেডায়? যিনি দোয়া কবুল করব, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল ওনার শিখানো দোয়া অনুযায়ী দোয়া করলে কবুল উনি 100% কবুল করব। ঠিক না? নিজে রাখো। ফ্যাক্টরি মালিক যদি কয় আমি তোমার দরখাস্ত শিখাই দেই, আমার কাছে কেমনে চাকরির আবেদন করতে হয়, হাজারো মানুষের চাকরি না হইল, যে দরখাস্ত নিজে শিখাই দিছে মালিকে, এইভাবে লেখলে বোঝা গেল তার চাকরি হইব 100%। আওয়াজ দেখো। মালিক কয় শুনো, কেমনে আমার কাছে আবেদন করবা? শিশু কালের কথা ইয়াদ করে দিও। আমারে কই মালিক, আমার মা আমার বাবা শিশুকালে আমারে যেইভাবে আদর করেছেন, শিশুকালে আমারে যেই রকম মায়া করছে, যেমনটা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমার ঘুম পাড়াইছে গো, আজকে কবরে আমার মারে বাবারে তুমি এরকম আদর কইর। আমারে আমার মা আমার বাবা যেমন আদর করছে শিশুকালে, তুমি আজকে আমার আব্বা আম্মারে এরকম আদর কইর। এ যুবক, কয়েকদিন আগে পত্রিকায় পাইলাম রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়ল। এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় 12-13 দিন পরে একটা মা এবং একটা দুধের বাচ্চারে উদ্ধার করলো। এক জায়গায় আটকা পড়েছিল মাটির নিচে, এখান থেকে উদ্ধার করলো, হসপিটালে রাখার পর দুজন বাচ্চা, মাও বাচ্চা বাচ্চাটাও বাচ্চা। এইবার ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথাগুলি কাটা। ডাক্তার জিগায় মা গো আঙ্গুলের মাথাগুলো কেমনে কাটছে? মহিলায় কান্না শুরু করেছে আর কই ডাক্তার, কয়েকদিন পরে যখন আমার বুকের দুধ শুকায় গেছে, এই অন্ধকার রূপ, অল্প একটু আলো আসে, আমাদের ডাক কেউ শুনে না, আমি তো মনে করেছি জিন্দা কবর। আমার বাচ্চাটা, দুধের বাচ্চাটারে নিয়ে আমি জিন্দা কবরে আছি, আমি যে বাঁচবো এমনকি বেঁচে আসবো কখনো ভাবি নেই। কিন্তু আমার দুধের বাচ্চাটা, আমার নিজের জানের প্রতি এত মায়া হয়ে নেই, আমার দুধের বাচ্চাটার প্রতি আমার যত মায়া, আমি দেখতেছি বাচ্চারা চোখের সামনেই মরে যাবে। 2 দিন 3 দিন পর যখন আমার বুকের দুধ শুকায় গেছে, আমি আমার দুধের বাচ্চাটারে কি খাওয়াবো? বাচ্চাটা কান্না করে। এক পর্যায়ে যখন তার মুখ শুকায় আসছে, তার জীবনের প্রদীপ আস্তে আস্তে নিভে যাইতেছে, জিব্বাটা পর্যন্ত দেখছি বাইরে আসতেছে। এখন আমি মা কি করব, আমার কোনো মাথায় আসে না, কোনো চিন্তা মাথায় আসে না। সাথে সাথে একটা বুদ্ধি আইছে, আমি আমার আঙ্গুলের মাথাটা কামড় দিয়া কাইটটা ফেলাইছি, পুরা আঙ্গুলের মাথাটা কাইটটা লাইছি, রক্ত বাইরিতেছে, এই রক্তটা আমার বাচ্চার মুখে ধরছি, ফিনকে দিয়া রক্ত, এই রক্তটা আমার বাচ্চার মুখে খাওয়ায়া খাওয়ায়া একদিন এক একটা আঙ্গুলের মাথা কাটছি আর বাচ্চারা খাওয়াইছি, এক একদিন এক একটা আঙ্গুলের মাথা কামড় দিয়া কাটছি আর বাচ্চাটা রক্ত খাওয়াইছি। এইভাবে এই বাচ্চাটারে বাঁচায় রাখছে মায়। আল্লাহ কই দুনিয়ার সন্তানের দল, তোরা জানোস না শিশুকালে তোমাদের মা তোমাদের বাবা
কতটা তোমারে মায়া করছে, তোমার জন্য কতটা কোরবানি, কতটা স্যাক্রিফাইস করছে। আমি আল্লাহ দেখেছি। তোরা ভুলে গেল, আমি আল্লাহ ভুলি নাই রে বান্দা। এজন্য যখনই আমার কাছে দোয়া করবা, শিশুকালের কথাটা আমার ইয়াদ করে দিও। কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও। শিশুকালের কথাটা আমার ইয়াদ করে দিও। কত মারে আমি দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বইসা কইছে, আল্লাহ ও মালিক, ডাক্তার রূপ ধরতে পারে না, আমার কলিজার টুকরা সন্তান বুঝি মারা যাবে। আল্লাহ জানি না কয়দিন হায়াত রাখছো, আমি মা আমার হায়াতটা সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। কত বাবায় কইছে, আল্লাহ আমার হায়াত দিয়ে দিলাম, আমার সন্তানরে তুমি হায়াত বাড়ায় দাও। অসুস্থ সন্তানরে নিয়ে গভীর রাত বাবা পাগলের মতো কাদের মধ্যে লইয়া দৌড় দিছে ডাক্তারের কাছে। রিক্সা পাবে কি, গাড়ি পাবে কি, পাবে না, কোনো খেয়াল নাই। পাগলের মতো কত বাবা গভীর রাতে সন্তান কুলে নিয়ে দৌড় দিছে, অথচ নিজের শরীরে রোগের কোনো অভাব নাই, নিজে ডাক্তার দেখায় না, সন্তানের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা তুই ভুলা গেছো, আমি আল্লাহ ভুলি নাই, আমি ভুলি নাই। এই দৃশ্যগুলি এখনো আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই বাপ মার কোতে তুই দোয়া করবি, আমি আল্লাহর কাছে শিশুকালের কথাটা কইস। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। প্রশংসা করব কার, আরেকটু জোরে কও না কার। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা শোনো, বৃদ্ধ বয়সটা তুমি আলাদাভাবে খেয়াল রাখো। বৃদ্ধ বয়সে বাপ মা কিন্তু শিশু বাচ্চার মতো, তোমার শিশুকালের কথাটা তুমি একটু ইয়াদ রাখো। শিশুকালে তুমিও কিন্তু তুমি অনেক কিছু বাবার কাছে চাইতে, তোমার পকেটেও সেদিন টাকা ছিল না, তুমি রুজি রোজগার করতে পারো না, কিছু চাইলে বাবার কাছে চাও, কিছু চাইলে মার কাছে চাও। বাবা কিন্তু তোমার জন্য বাজার থেকে ডেকে নিয়ে আসতো, নিজেরটা না আনলেও তুমি যা চাইছো এটা বাবাই পূরণ করার চেষ্টা করতো। বাবার পকেটে টাকা না থাকলে বন্ধুর কাছ থেকে ঋণ কইরা হলো তুমি সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আল্লাহ কো, বান্দা একটু তুই খেয়াল করিস, আজকে তোর বাবা তোর মা, বাবার কোমরে শক্তি নাই, হাতে শক্তি নাই, পকেটে টাকা নাই, বাবার যদি ঔষধের প্রয়োজন হয় তুমি সন্তানের কাছে চাইব, কইব বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা নিয়ে আসিস। বাবা আমার প্রেসারের ওষুধ শেষ, ওষুধটা নিয়ে আসবি। বাবা রে শীতে বড় কষ্ট পাই, শীতের কাপড় নিয়ে আসবি। আল্লাহ পাক কয়, বান্দা শিশুকালে তুই যেভাবে তোর বাবার কাছে চাইতি, আজকে বৃদ্ধ বয়সে তোর বাবাও তোর কাছে চায়। একটু মনে করিস, বাবা যখন তোর কাছে চাইব ধমক দিস না, মনটা খারাপ করিস না। কারণ শিশুকালে তুই যখন চাইতি বাবা মন খারাপ করতো না, বরং নিজেরটা না কিনে বাবা তোমারটা আগে কিনতো, তোমার জিনিসটা বাবা আগে নিয়ে আসতো। আজও বাবা